24-এর 19 জুলাই এদিন রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমাতে 148 জনকে হত্যা করা হয়। হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, সরকার গণহত্যা শুরু করায় তাদের আর পেছপা হওয়ার সুযোগ ছিল না। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। 24-এর 19 জুলাই শুক্রবার ঠিক জুম্মার নামাজের পরের চিত্র। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসুল রহমান রাতুলকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে কোমরের বেল্ট ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই পুলিশ সদস্য। যেতে না চাইলে রেগে গিয়ে তাকে গুলি করেন একজন। ছড়রা গুলিতে ঝাঁঝরা হয় তার পেট। সহযোদ্ধারা তাকে রিকশায় তুলে নিয়ে যায় হাসপাতালে। বের হয়ে যাওয়া নারী ভুড়ি তখন নিজ হাতে চেপে ধরেছিলেন রাতুল। ওল ওভার অ্যাবডোমে আপনার 250টা, আর ডান পাশে কিনি তো পুরোটাই ড্যামেজ, আর ভেতরে অসংখ্য নারী ভুড়ি আর কি পার্ট পোর্শন কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। তো ওগুলোর জন্য আমি আমার দৈহিক ডেইলি লাইফ লিড করতে পারি না। দেখা গেছে যে দৌড়ঝাঁপ করা যায় না, একটা ফুট স্টেপ বড় করে দিতে পারি না, বা একটা আমি দৌড় দিতে পারি না। সবসময় একটা আশঙ্কা লাগে যে একটা ভেতর টান লাগলে ছিঁড়ে যাবে। আমার প্রতিনিয়ত আমি ঘুমাতেও পারি না, অসংসনীয় যন্ত্রণা। গুলিতে নষ্ট হয়ে যায় একটি কিডনি, ক্ষতিগ্রস্ত হয় অন্যটিও। ভাগ্যের নির্মম পরিহাস। ছেলের এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়া বাবার চাকরিটাও চলে যায়। হিমশিম খেতে হয় চিকিৎসা চালাতে। আপনারা বাকি চিকিৎসা আপনারা করেন, যত টাকা পয়সা লাগে যেভাবেই হোক, আমি 3 দিন পর পর আপনাদের টাকাগুলো আমি পরিশোধ করে দিব। তা ডাক্তাররা মানতে রাজি না। আমি 3 দিনের আইসিইউর টাকা পরিশোধ করে দেওয়ার পর তারা একটুখানি স্থগিত রয়েছে। ঠিক আছে, আমরা দেখব। এখানেই শেষ নয় নির্মমতার। হাসপাতালে যমদূতের মতো হাজির হয়ে চিকিৎসা দিতে বাধা দেন ডিবি হারুন। চেষ্টা করেন তুলে নিয়ে যেতে। ডিবি হারুন তার 2-3 জন আর কি সহকারী নিয়ে আইসিইউর ভেতরে ঢুকে। তো আমার বোনের সামনে সে বলতেছে ডক্টরকে যে ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, আপনারা কি ট্রিটমেন্ট কেন দিচ্ছেন, আমাদেরকে হ্যান্ড ওভার করেন। প্রায় 250 স্প্রিন্টার শরীরে নিয়ে দুঃসহ যন্ত্রণার জীবন পার করলেও সরকার কিংবা জুলাই ফাউন্ডেশন থেকে মিলছে না প্রত্যাশিত সাহায্য। জুলাই ফাউন্ডেশন আমাদের শুধু ওষুধের টাকাটা, আর আমরা যে আইসিইউতে ছিলাম সেই টাকাটার আমরা কাগজপাতি জমা দিচ্ছি, কিন্তু আমরা কাগজপাতি জমা দিচ্ছি 6-7 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এখন এগুলো পাচ্ছি না। তাই সুচিকিৎসার পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তি চায় পরিবারটি। এখন আমি চাই সরকারের কাছে এটাই, আমার ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার ছেলের যে সুচিকিৎসা হয়, আমার ছেলে যে কোনো ব্যবস্থা করে দেয় তারা। এ আর বাদল, RTV, ঢাকা।